আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চলে আসলাম আরেকজন ছোট ভাইয়ের কাছে। তো আমরা আজকে ছোট ভাইকে একটি প্রশ্ন করব। দেখি প্রশ্ন করার আগে আমরা তার নামটা কি আমরা জেনে নিই। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ হানজালা। তার নাম হচ্ছে মোহাম্মদ হানজালা। ভাই, তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি তাহলে কি তুমি আমার প্রশ্নটার উত্তরটা দিতে পারবা? ইনশাল্লাহ। সে বলছে ইনশাল্লাহ দিতে পারবে। তাহলে আসুন দেখি আমার প্রশ্নের উত্তরটা সে দিতে পারে কিনা। এত ছোট একজন মানুষ, আমরা ইসলামিক সম্পর্কে তাকে একটি প্রশ্ন করব। কোন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পিতা ছাড়া পাঠিয়েছেন? হযরত ঈসা আলাইহিস সালাম। সে বলেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দর্শক, তার উত্তরটা যদি সঠিক হয় এবং যদি বেঠিক হয়, যদি না হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে আপনি জানিয়ে দেবেন এবং সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির মাহফুজ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4th শ্রেণীতে পড়ি। আচ্ছা, তুমি তো মাদ্রাসার ছাত্র, তাই না? জি। আচ্ছা, কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। তার ভিতর থেকে তুমি কি 10 জন নবী রাসূলের নাম বলতে পারবে? জি। আচ্ছা, বলো তো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8টি হয়েছে, আরো 2টা বাকি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা বলছো মনে হয়, বলো নাই? আচ্ছা ভিউয়ার্স, ঈসা কি বলছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যাই হোক, 10টি পূর্ণ হলো। আসলে ও কি কোনো ভুল করেছে কিনা বা একই নবীর নাম কি 2বার বলেছে কিনা, ভিউয়ার্স আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আবার পেয়ে গেলাম নতুন একজন ছোট্ট হুজুরকে। আমরা আজকে ছোট্ট হুজুরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি ছোট্ট হুজুর পারে কিনা। তো ছোট্ট হুজুর, আপনার নাম কি? বাহাদুর হোসেন সানি। আচ্ছা ঠিক আছে, বাহাদুর হোসেন সানি, আজকে তোমাকে একটি প্রশ্ন করব, প্রশ্নটির উত্তর দিবা, ঠিক আছে? জি। আচ্ছা বলো তো দেখি, আল্লাহর কুদরতে কোন নবীকে মাছে গিলে খেয়ে ফেলেছিল, কিন্তু মাছের পেটে গিয়েও ওই নবী জীবিত অবস্থায় ছিলেন? সেই নবীর নামটি কি? ইউসুফ নবী। ইউসুফ নবী। আচ্ছা, আমাদের ছোট হুজুর বলেছে ইউসুফ নবী। উত্তরটি কি সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই। এবং সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চলে এসেছি একজন ছোট হুজুরের কাছে। আসুন আমরা শুরুতে জেনে নিই এই হুজুরের নাম কি। তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ রিয়াজউদ্দিন হাদি। এই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজউদ্দিন হাদি। তো সম্মানিত ভাইরা, আমি এই ভাইকে একটা প্রশ্ন করব। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি উত্তর দিতে পারবা প্রশ্নের উত্তরটা? সে বলছে ইনশাআল্লাহ পারবে। আসুন দেখি সে পারে কিনা আমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে কোন নবীকে আসমানে তুলে নিয়েছিল জীবিত অবস্থায়? হযরত ঈসা আলাইহিস সালাম। দর্শক, ছোট হুজুর বলেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উত্তরটা সঠিক হয়েছে কিনা কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি প্রশ্ন নিয়ে আসছি। তো আমি যাকে প্রশ্ন করব তিনি হচ্ছে মোহাম্মদ রাফি। রাফি, আমি যদি তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করি, তুমি কি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবা? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সে বলেছে যে ইনশাল্লাহ সে আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবে। তাহলে রাফি, তুমি বলো তো দেখি, মহান রব্বুল আলামিন আমরা যে দুনিয়াতে বাস করি, এই পৃথিবীটা কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে।
আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মোহাম্মদ রাফি সে আমার প্রশ্নের উত্তরটা দিয়েছে। আল্লাহ তাআলা নাকি আমাদের এই পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছেন। যদি রাফির প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে আমাকে জানিয়ে দেবেন। এবং সম্মানিত ভিউয়ার্স, সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই আমাদের স্টুডিওর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইসলামিক প্রশ্ন নিয়ে। তো আমার সাথে আছে হুমায়ুন কবির মাহফুজ। মাহফুজ, তুমি কি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছো? জি, আমি প্রস্তুত। আচ্ছা, ঠিক আছে। মাহফুজ বলেছে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য সে প্রস্তুত। তোমার আজকের প্রশ্নটি হলো, কোন নবীকে নমরুদ আগুনে ফেলেছিল? আগুনে, জ্বলন্ত আগুনে ফেলার পরেও নবীজির একটি পশমও পুড়ল না, বরঞ্চ ওই আগুন আরো শীতল হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। কোন সেই নবী? নবীর নামটি যদি তুমি জেনে থাকো উত্তরটি তুমি আমাকে দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের হুমায়ুন কবির মাহফুজ বলেছে নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আমাদের মাহফুজের উত্তরটি সঠিক হয়ে থাকে আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন এবং সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজকে আমি নতুন একটি ইসলামিক প্রশ্ন করব। যাকে আমি প্রশ্ন করব তার নামটা আগে আমরা আসুন জেনে নিই। তোমার নাম কি? মোহাম্মদ রিয়াজউদ্দিন হাদি। তার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজউদ্দিন হাদি। চলুন আমরা এই রিয়াজউদ্দিন হাদিকে কি প্রশ্ন করতে চাচ্ছি আপনারা সবাই দেখুন। হাদি, তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে সর্বমোট কতখানা কিতাব নাজিল করেছেন? 104 খানা। সে বলেছে 104খানা। উত্তরটা কি সঠিক? এইটা আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে 104খানা কিতাব যদি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নাজিল করে তাহলে তার ভিতর থেকে প্রধান কয়খানা? 4 খানা। 4খানা। 4খানার নাম তুমি বলতে পারবা? দেখি, বলো তো দেখি। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। সম্মানিত ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার স্টুডিও সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।